প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওটিতে আমরা ড্রয়িংয়ের খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। শেপ, তার সঙ্গে আউটলাইন এবং ভলিউম লাইন। তোমরা হয়তো শেপ এবং আউটলাইন সম্পর্কে জানো অনেকেই, কিন্তু ভলিউম লাইন সম্পর্কে কিন্তু তোমরা অনেকেই জানো না, যারা ছোটরা রয়েছে বিশেষ করে। আজ এই ভিডিওটিতে আমি তোমাদেরকে তিনটি বিষয়কেই কমপ্লিট বুঝিয়ে দেবো এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা কোনো একটা ছবিতে বা যে কোনো একটা অবজেক্টকে যখন তোমরা আঁকবে তখন আউটলাইন, ভলিউম লাইন এবং শেপ ধরে কিভাবে ওই ছবিটিকে আঁকবে, এবং এর ভিতরে তিনটি বিষয়কেই আলাদা আলাদা পার্ট করে তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা পার্টও কিন্তু তোমরা মিস করো না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমি তোমাদেরকে কি বোঝাতে চাইলাম। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা নিশ্চয়ই ফলো করেছো যে আমার চ্যানেল কিন্তু 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে। তো এটার জন্যে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সাপোর্ট করেছো, যে কারণে আজকে এই চ্যানেল সেই 0 থেকে শুরু করে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে মাত্র 1.5 থেকে 2 বছরের ভিতরে। তো এটার জন্যে আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। তো তোমরা এভাবেই সাপোর্ট করে যেও, চ্যানেলকে আরও বড় করতে হবে। আর তার সঙ্গে আগের ভিডিওতেই তোমাদেরকে বলে দিয়েছি যে এই বছর পরীক্ষা দিয়েছিলাম সর্বভারতীয় বোর্ডের এক্সামিনার হওয়ার জন্যে, আর্টের এক্সামিনার হওয়ার জন্য। তো সেখানেও পাস হয়েছে। তো এক কথায় বলতে গেলে দায়িত্বও বাড়ছে, এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের স্টুডেন্ট সংখ্যা যেহেতু চ্যানেলে বেড়েছে অনেক, তো যে কারণে দায়িত্ব অনেকটাই বেড়েছে। আমি চেষ্টা করব তোমাদেরকে বেটার থেকে আরও বেটার কন্টেন্ট এবং ভ্যালুয়েবল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। শুধু তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর তার সঙ্গে পারলে কমেন্ট করে দিও। তো চলো আজ এই ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা শেপ শিখব। এই শেপ যে কোনো ছবির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কিভাবে করে? যেমন আমি ধরো একটা আপেল আঁকবো। আপেল আঁকতে গেলে আমি প্রথমে দেখো একটা কি করছি, একটা বাক্স এঁকে নিচ্ছি। আপেলটা যত বড় আঁকতে চাইছি তত বড় আমি একটা বাক্স আঁকলাম, ঠিক আছে? এইবার এই যে বাক্স করলাম, এইটাকেই কিন্তু আমরা শেপ বলছি। বোঝা যাচ্ছে? যেমন এর ভেতরে আমি যদি একটা মিডল লাইন করে নিই, মিডল লাইন করে আমি যদি এখান থেকে আপেলটিকে এইভাবে করি, দেখো এই খেয়াল করে দেখো, এই যে বুঝতে পারলে? তাহলে এই যে আপেল আমি এর ভিতরে করলাম, তাহলে প্রথমে আমি কি দিয়েছিলাম, একটা বাক্স এঁকেছিলাম, তাই না? এই বাক্স ধরেই কিন্তু আমি আপেলটা করেছি, ঠিক কি না? তাহলে এই যে প্রথমে যে লাইন ধরেছি, এটাকে আমরা শেপ বলতে পারি। আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো শেপ জিনিসটা কি। এবার আমি কিন্তু এই বাক্স ছাড়াও আমি কিন্তু শেপ আঁকতে পারি। কিভাবে? এই যে আপেলটাকে আমি যদি একটা এই বেসিক লাইনটাকে যদি আমি এখানে টেনে নিই ফার্স্ট, হ্যাঁ, এটাকেও কিন্তু আমি শেপ বলতে পারি। যেমন আমি যদি এটাকে এইভাবে করি, আমি কিন্তু পুরোপুরি ড্রয়িং করলাম না, এই যে একটা নর্মাল কিছু লাইনের মাধ্যমে দেখো কিছু সোজা লাইন টানলাম, এই যে, তো এটাকে কিন্তু আমি দেখো শেপ বলতে পারি। বুঝতে পারছো? এই যে এটাও কিন্তু এক প্রকার শেপ। আশা করছি বুঝতে পারছো। তার মানে শেপ কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। এই বাক্স হতে পারে, তারপরে এরকম সার্কেল হতে পারে, হ্যাঁ, এরকম হতে পারে, এইটা হতে পারে। তো এগুলোকে কাজে লাগিয়ে আমি কিন্তু অন্যান্য বহু ছবি আঁকতে। এখানে খেয়াল করে দেখো, এই যে আপেল আমি এখানে এঁকেছি, এখানে কিন্তু মানে পুরো ডিটেলে কিন্তু এটা করা নেই, জাস্ট কিছু লাইনের মাধ্যমে মানে জাস্ট ধরার চেষ্টা করেছি যে এই আপেলটা কেমন হতে পারে, এর আকৃতি কেমন হতে পারে। সেই হিসাবে আমি কিছু লাইন এখানে টেনেছি, কিছু সোজা লাইন বাঁকা লাইন দিয়ে একটা আপেলের শেপ দেওয়ার চেষ্টা করেছি, মানে একটা আপেলের কাঠামো তৈরি করার চেষ্টা করেছি, সরি। বোঝা যাচ্ছে? তো এই জিনিসটাকে আমরা কিন্তু শেপ বলতে পারি। এটাও কিন্তু শেপ হতে পারে, আবার এটাও শেপ হতে পারে। এবার শেপ এই রকম ধরনেরও হতে পারে, এই যে আমি এখানে দেখালাম, এই যে সার্কেল হতে পারে, হ্যাঁ, এর ভেতর এইরকম, এগুলো সবই কিন্তু শেপের মধ্যে পড়ছে। ক্লিয়ার হচ্ছে? কারণ এগুলোর মধ্যে দিয়ে আমরা যে কোনো ছবি কিন্তু করতে পারি। বুঝতে পারলে? এই সার্কেল দিয়ে আমরা বহু ছবি করতে পারি। তো এইগুলোকেই আমরা কিন্তু বলতে পারি শেপ। ক্লিয়ার হচ্ছে? বা যে কোনো ছবিকে সহজ করে তার কাঠামোটাকে দাঁড় করানোকেও আমরা বলতে পারি শেপ। যেমনটা এই জিনিসটাকেও আমরা কিন্তু শেপ বলতে পারি। এবার আমরা আসবো আউটলাইনে। আউটলাইন জিনিসটা কি? দেখো, শেপ তো বুঝে গেলাম,
এবার এই শেপের উপর থেকে কিন্তু তোমাকে আউটলাইনটাকে ধরতে হয় যে কোনো ছবির ক্ষেত্রে। সাপোজ এইখানে আমরা প্রথমে কি এঁকেছিলাম, একটু বড় করেই আঁকছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি এখানে একটা তোমাদেরকে আপেল দেখানোর চেষ্টা করেছিলাম, যার কারণে এখানে আমি প্রথমেই একটা কি এঁকেছি, একটা বাক্স এঁকেছি, মানে শেপ ধরে নিয়েছি। এবার এই শেপ অনুযায়ী আমি আপেলটিকে এঁকেছি ওখানে। তো আপেলটাকে আমি আগে এঁকে নিচ্ছি এখানে, তারপরে তোমাদের বোঝাচ্ছি। এই যে আপেল আমি এখানে আঁকলাম, প্রথমে ছিল শেপ, তারপরে যদি আমি এটাকে খুব সুন্দর করে এরপর থেকে এটা ধরে 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 জিনিসটাকে যদি আমি এখানে আঁকি, তখন আমরা এটাকে বলবো আউটলাইন। কথা কি বোঝা গেল? তাহলে এখানে দেখো আপেলটাকে সুন্দর করে এখানে আমি যখন আঁকলাম তখনই কিন্তু এটাকে আমরা বলে ফেললাম যে আউটলাইন, কারণ এই আপেলটার চারিদিক থেকে সুন্দর করে আমি কিন্তু এঁকেছি। তাহলে এখানে নিশ্চয়ই পার্থক্য বুঝতে পারছো দুটোর ভিতরে। এখানে খেয়াল করে দেখো, আমরা প্রথমে একটা বাক্স ধরেছিলাম, তারপর আমরা কি করেছিলাম যে এর ভিতরে এরকম ধরনের কিছু লাইন টেনেছিলাম, এই যে এরকম ধরনের কিছু লাইন টেনেছিলাম, এটাকেও আমরা কিন্তু শেপ বলছি, বা এই বাক্সটাকেও আমরা শেপ বলেছি। তাহলে এখানেও আমরা দেখো প্রথমে কিন্তু শেপ ধরে নিয়েছি, এই যে বাক্সটা হচ্ছে শেপ। এই শেপের মধ্যে আমি যখন সুন্দর করে এই আপেলটি ড্রয়িং করেছি তখন আমরা এইটাকে বলছি আউটলাইন, মানে বাইরের সাইড থেকে যখন আমি লাইন টানলাম সুন্দর করে, এটাকে আমরা বলে নিচ্ছি, মানে বলছি কি আউটলাইন। আমার কথা বোঝা গেল? এই যে দেখো আউটলাইন হয়ে গেল, এখানে আমি একটা ডাল করে দিলাম, হয়ে গেল। এবার বিষয় হচ্ছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আউটলাইন কি। অথবা এই যে যেটা করেছিলাম এখানে আমি কি করেছিলাম, এটাকে প্রথমে কিছু লাইন এখানে টেনেছিলাম শেপের মাধ্যমে, কিছু শেপ ধরেছিলাম, এই যে যেমনটা প্রথমেই দেখিয়েছি, এই এরকম একটা শেপ ছিল, তাহলে এটা কিন্তু শেপ। এবার যদি আমাকে এখানে আউটলাইন দেখাতে হয় তাহলে আমি কি করব, এটাকে সুন্দর করে ড্রয়িংটাকে কিন্তু করবো, এই যে এই শেপের উপর থেকে আমি সুন্দর করে ড্রয়িংটাকে নামাবো। বোঝা যাচ্ছে? যেমন আমি এখানে নামাচ্ছি, এখানে কিন্তু আমাদেরকে সুন্দর করে লাইনগুলোকে দেখাতে হবে, এই যে মানে পুরোপুরি ড্রয়িংটাকে আমাদের কমপ্লিট করতে হবে, তখনই আমরা কিন্তু এটাকে বলতে পারি আউটলাইন। বোঝা গেল? এই যে হয়ে গেল। তাহলে এই যে দুটো জিনিস আমরা এখানে করলাম, এটাকে আমরা বলছি আউটলাইন। ক্লিয়ার? তাহলে শেপ বোঝা গেল, এগুলো সব শেপ, আর এই যে জিনিসটা হলো এটাকে কিন্তু আমরা বলছি আউটলাইন। এবার তাহলে এখানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখে দিচ্ছি আউটলাইন। এটাকে আমরা কি বলতে পারি? শেপ। এটাকে আমরা কি বলতে পারি? এগুলো সবই কিন্তু শেপের ভিতরে পড়ে, আর এইগুলো সব হচ্ছে কি আউটলাইন। ক্লিয়ার হয়েছে? এবার দেখো আমরা শেপ বুঝেছি, আউটলাইন বুঝেছি, এবার আসবে ভলিউম লাইন। ভলিউম লাইনটা কি? দেখো এই যে এখানে তোমরা এই আপেলটা দেখছো, আপেলের আউটলাইন সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে যে আউটলাইন, আমরা যে কোনো ছবির বাইরের দিকের লাইনটাকে আমরা আউটলাইন বলছি। এখানে একটা আমি আম আঁকতে পারি, তো এই যে আম এঁকেছি, এর এই বাইরের দিকে যে লাইনটা, আমরা যে লাইনের মাধ্যমে আমটাকে আম বোঝাচ্ছি, আমি এই লাইনটাকে আমি বলছি আউটলাইন, ঠিক? কিন্তু এবার বিষয় হচ্ছে ভলিউম লাইনটা তাহলে এর ভিতরে কোথায়? ভলিউম লাইন হলো যখন তুমি এই যে আপেলটাকে এঁকেছো, আঁকার পর এর যে ডাইরেকশান, মানে এই আপেলটাকে তুমি যে দেখাতে চাইছো এর ভেতরে কোন ভাঁজটা কোন দিকে পড়ছে। মানে ধরো এইখানে এই যে জায়গাটাকে আমরা যদি দেখি, এই জায়গাটা কিছুটা ফুলে আছে, তাই না? এই পার্টটা কিছুটা ফুলে আছে, তাই না? এই সাইডের পার্টটা কিছুটা ফুলে থাকে, ঠিক কিনা? আবার এই অংশটা নিচের দিকে রয়েছে, তার মানে এই অংশটা কিছুটা ঢুকে আছে গর্ত মতো, ঠিক কিনা? বা এই অংশটা কিছুটা গর্ত মতো, বুঝতে পারছো? তাহলে যে লাইনগুলোর মাধ্যমে আমি এই ফুলে ওঠা অংশকে বোঝাবো, সেই সমস্ত লাইনগুলো, বা যে লাইনের মাধ্যমে আমি গর্তগুলোকে বোঝাবো, সেই লাইনগুলোকেই বলবো ভলিউম লাইন। যেমন আমি যদি এখানে একটা ছোট্ট লাইন টানি, দেখো এই লাইনের মাধ্যমে কি বোঝানো হলো যে আপেলের যে গতি সেটা কিন্তু দেখো এই নিচের দিকে, এই লাইনের মাধ্যমে বোঝাচ্ছি যে এই লাইনটা নিচের দিকে আসছে, মানে এই অংশটা নিচের দিকে ঢুকে যাচ্ছে, বুঝতে পারছো? বা এখান থেকে যদি আমি এইভাবে কিছু লাইন এখানে যদি আমি দিই, দেখো আমি এখানে বোঝাতে চাইবো, বা আমি এখানে বোঝাতে পারবো যে এই জায়গাটা কিছুটা ফুলে আছে, এই জায়গাটা। হ্যাঁ, এই লাইনগুলোর মাধ্যমে তুমি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মনে হচ্ছে যে এই অংশটা কিছুটা ফোলা। আবার এখান থেকে যদি আমি দু একটা লাইন এরকমভাবে টানি, তাহলে মনে হচ্ছে যে এই নিচের দিকের অংশটা কিছুটা ঢুকে গেছে, বুঝতে পারছো? এই লাইনগুলোকে আমরা বলি ভলিউম লাইন। যেমন এখান থেকে আমি এই লাইনে দেখো আমি দাগটা টেনেছি কীভাবে, দেখো
উল্টো দিকে, হ্যাঁ, মানে আমি ওই পেছনের লাইনটাকে বোঝাচ্ছি, বুঝতে পারছো? আবার এই দিকের লাইনগুলো টেনে আমি সামনের অংশটাকে, এই যে অংশটা ফুলে আছে সেটাকে আমি বোঝাতে চাইছি, বুঝতে পারছো? এই লাইনটাকেই বলা হয় ভলিউম লাইন। এই যে এই লাইনটাকে বলা হয় ভলিউম লাইন। আশা করছি তোমাদের বুঝতে আর কোনো রকম সমস্যা হয়নি, ঠিক আছে? দেখো এই, তাহলে প্রথমে কেমন ছিল, এমনটা ছিল। তারপর কিছু লাইনের মাধ্যমে আপেলটা যে ফুলে উঠেছে বা কিছু অংশ যে নিচের দিকে বসে যাচ্ছে সেই পার্টটাকে আমি দেখানোর চেষ্টা করছি। এই লাইনগুলোকে আমরা বলি ভলিউম লাইন। আমি এখানে ছোট্ট আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ধরো প্রথমে আমি একটা এখানে এই জিনিসটাকে করলাম, ধরো এটাকে করলাম, তাহলে প্রথমে এটাকে শেপ হলো একটা, তাই না? এটা একটা শেপ। এবার এই শেপের উপর থেকে আমি যদি ড্রয়িং করি, ধরো আমি এখানে একটা ড্রয়িং করেছি, দেখো খেয়াল করো, তোমরা নিজেরাই বুঝতে পারবে এই ড্রয়িংটা কিসের ড্রয়িং। দেখো এই যে একটু আঁকি বাঁকি, দেখো আমি কিন্তু এখানে একটু আঁকি বাঁকি করেছি। তার মানে প্রথমে শেপ ছিল, তার উপরে আমি কিন্তু এখানে ড্রয়িংটাকে করলাম, দেখো বোঝা গেল? এবার এই মাঝখানে লাইনটাকে মুছে দিচ্ছি, তাহলে আমরা এখানে দেখো আউটলাইন পেয়ে গেছি। এবার এই আউটলাইনের উপর থেকে এটা কিন্তু জাস্ট নর্মালি 2D মনে হচ্ছে। এবার এইখানে আমি যদি পরপর কিছু এইরকম ধরনের লাইন টেনে দিই, এই দেখো, বুঝতে পারলে? এই যে কিছু লাইন টেনে দিচ্ছি, এই লাইনগুলোর মাধ্যমে এই অংশটা যে গোল সেইটাকে বোঝাতে পারছি। মানে এটা তো একটা কি গাজর, তাই না? তো এই গাজরটা যে গোল সেই জিনিসটাকে আমি বোঝাতে পারছি। ওভারঅল কি জিনিসটা তো এরকম গোল না, এরকম পার্ট, তাই না? তো এই জিনিসটাকে আমি কিছু লাইনের মাধ্যমে তুলে দিচ্ছি এখানে। ওভারঅল লম্বা, কিন্তু আমি বলতে চাইছি গাজরটাকে তুমি যদি কাটো তাহলে কি হবে? তুমি তো এরকম গোল দেখবে না জিনিসটাকে, বুঝতে পারলে? তুমি তো জিনিসটাকে এরকম দেখবে, ঠিক কি না? তো এই জিনিসটাকেই যদি তুমি মাঝখান থেকে কাটো তাহলে কি দেখবে? এই পার্টটা দেখবে, ঠিক কি না? তাহলে আমি এই জিনিসটাকেই উপর থেকে কিভাবে দেখাবো? এইরকমভাবে দেখাবো। এই বোঝা যাচ্ছে? এই যে লাইনগুলো, যে লাইনগুলোর মাধ্যমে গাজরটা যে গোল ঘুরে গেছে সেটাকে বোঝাতে পারছি। এই লাইনগুলোকেই আমরা বলছি ভলিউম লাইন। ভলিউম লাইন, বোঝা গেল? আশা করছি তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না। তাহলে আপেলের ভিতরে ভলিউম লাইন কোনটা? এই একটা, এগুলো সবই কিন্তু ভলিউম লাইন। আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও, আর তার সঙ্গে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। বাই।